অভিযোগ গ্রহণ হয়েছে, নাম নথিভুক্ত, তবুও তদন্তে গতি নেই। জিজ্ঞাসাবাদ হয়নি, গ্রেপ্তারও নয়। এডিনগর থানার নীরবতায় বাড়ছে প্রশ্ন। অপর ঘটনায় মামলা গ্রহণ করেনি পুলিশ। সার্বিক পরিস্থিতিতে উদ্বিগ্ন সাংবাদিক মহল। রাজ্যপালের দ্বারস্থ, আশ্বস্ত করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের দুই সংবাদ মাধ্যমের সম্পাদকদ্বয় সানি দেবরাই ও প্রণব সরকারকে হুমকির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল ও বিধায়ক রঞ্জিত দেববর্মা যেভাবে পৃথক পৃথক ঘটনায় সম্পাদক সানি দেবরাই এবং প্রণব সরকারকে হুমকি দিয়েছেন, তাতে সাংবাদিক মহল উদ্বিগ্ন। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। সম্পাদক সানি দেবরাই ইস্যুতে এডিনগর থানায় অভিযোগ দায়ের করা হলে দীর্ঘ তালবাহানার পর সে মামলা গ্রহণ করেছে পুলিশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এ ব্যাপারে এ পর্যন্ত নিশ্চুপ নির্বিকার এডিনগর থানা। অপরদিকে মোথার টাইগার বিধায়ক রঞ্জিত দেববর্মা অপর বার্তা সম্পাদক প্রণব সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অনবরত জঘন্য কুৎসা রটিয়ে চলেছেন। এ ব্যাপারে প্রণব সরকার পুলিশের ছয়টি অভিযোগ দায়ের করেছেন, কিন্তু রহস্যজনক বিষয় হলো একটি মামলাও পুলিশ নথিভুক্ত করেনি। উভয় ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের সাংবাদিক মহল। ইতিমধ্যে রাজ্যের সাংবাদিক মহল আন্দোলনে নেমেছে এবং উভয় ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়। এমনকি মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবাদ মাধ্যমের মর্যাদা রক্ষার আশ্বাস দিয়েছেন। এরপরেও পুলিশ ঠুটু জগন্নাথ। সার্বিক ঘটনার প্রেক্ষিতে বুধবার রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল লোকভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে দেখা করে সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরেন। উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ঘটনা প্রসঙ্গে আলাপ আলোচনা হয়। রাজ্যপাল এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন বলে সাক্ষাৎ পরবর্তীতে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সম্পাদক প্রণব সরকার। দুজন বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মার ইস্যুতে আমরা কিছুদিন আগে সবচেয়ে বড় একটা আমরা পথসভা করেছি, ধর্ণা করেছি। তার এই আন্দোলনের অঙ্গ হিসাবে আমরা পরবর্তী সময় ওই দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। আজকে আমরা মহামান্য রাজ্যপালের সাথে আমরা দেখা করেছি। আমাদের যে দাবি, যে দুই বিধায়কের বিরুদ্ধে কি কি অভিযোগ এবং কি কি ব্যবস্থা গ্রহণের বিস্তারিত গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে, এবং যেই কিছুদিন ধরে যে দুজন বিধায়ক যা কিছু করে চলছে সবাই রাজ্যবাসী দেখছেন, এবং এটা নতুন করে আর বলার কিছু নেই। এটা বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে এগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে, এবং রাজ্যবাসীও জানে, আমরাও শহরবাসীকে জানিয়েছি। তো এই আন্দোলনের ধাপ হিসাবে আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে আমরা দেখা করেছি। রাজ্যপালের কাছে মহামান্য রাজ্যপাল বলেছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি উনি ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি নিউজ ভ্যানগার্ডের সম্পাদক সেবক ভট্টাচার্য বলেন, একটি সভ্য সমাজে যখন সাংবাদিকরা নিরাপত্তাহীনতা বোধ করেন, তখন সেই সমাজের গণতন্ত্র বিপন্ন হয়। রাজ্যপালকে সেই কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং তিনি তা উপলব্ধি করেছেন। মহামান্য রাজ্যপালকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, যে একটা সভ্য সমাজে যখন সাংবাদিকরা বিপন্ন বোধ করে, ইনসিকিউরিটি ফিল করে, তখন সেই সমাজের গণতন্ত্র বিপন্ন হয়। এই বিষয়টা রাজ্যপাল মহোদয়কে আমরা বোঝানোর চেষ্টা করেছি। উনি বিষয়টা রিয়েলাইজ করেছেন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে উনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। সাংবাদিকদের এই প্রতিনিধি দলের রাজ্যপালের কাছে গিয়ে পুরো বিষয়টি তুলে ধরার ঘটনার প্রেক্ষিতে আন্দোলনের তৃতীয় ধাপ বলে সংশ্লিষ্ট সাংবাদিকদের অভিমত। ধাপে ধাপে আরো আন্দোলন গড়ে তোলা হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়। সর্বোপরি রাজ্যের দুই সংবাদ মাধ্যমের সম্পাদকদ্বয়কে বিধায়ক রামপ্রসাদ পাল এবং মোথার টাইগার বিধায়ক রঞ্জিত দেববর্মা যথাক্রমে হুমকি ও সামাজিক মাধ্যমে জঘন্য কুৎসা রটানোর ঘটনায় আজও পুলিশ নীরব, নিশ্চুপ, নির্বিকার, ঠুটু জগন্নাথ। এ ব্যাপারে রাজ্যপাল সকাশে রাজ্যের সাংবাদিকদের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে বিস্তারিত ঘটনাসমূহ উপস্থাপন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।